বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াবের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে থাকছে টোকন শেখের প্রতিবেদন। ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ হয় মৃগী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মনোনীত প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাকির শিকদার। সমাবেশে এমপি প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নের অগ্রযাত্রা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদেরকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জনগণই হবে সকল ক্ষমতার উৎস। সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ অংশ নেন। বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছেলেরা চালচলন, লেনদেন, কথাবার্তায়, চরিত্রে যদি আমাদের অন্যান্য প্রার্থীর তুলনায় সবকে বিপুল ভোটে বিজয়ী করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, নেতা কিন্তু বাতিল করবে, আর যদি সঠিক নির্বাচন করতে পারে, আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছে 5 বছরে বাংলাদেশকে ওই যে লাগাইছেন নিম গাছ সুতরাং আজকে সত্যিকারের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, সত্যিকারের ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, সত্যিকারের একটি সুখী সমৃদ্ধকারী বাংলাদেশ, সত্যিকারের সোনার বাংলাদেশ যদি করতে চান, তাহলে আল্লাহর নির্ধারিত পথে হাঁটতে হবে। ওনার চাপ আর কিছুই নাই। উনি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ আনবেন, তাদেরকে প্রতিরোধ করে সঠিক জবাব দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং কেন্দ্রীয় মজলিসের সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ফরিদপুর সদর 3 আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব স্যার, আমরা ধৈর্য সহকারে স্যারের বক্তব্য শুনবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই নতুন বাংলাদেশ আমাদের গঠন করতে হবে, এটা জাতির সামনে আমাদের ওয়াদা, ঠিক কিনা? সেই নতুন বাংলাদেশ হবে এমন যেখানে চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, যেখানে অপরের জমি দখল করা থাকবে না, যেখানে মানুষ যার যার অধিকার নিয়ে বসবাস করবে এবং বুক ফুলিয়ে তারা তাদের সংসার, পরিবার, প্রয়োজন নিয়ে তারা বসবাস। জামায়াত ইসলামী কোন মানুষের যে মতবাদকে বিজয় করতে চায় না। জামায়াত ইসলামীর মূল মন্ত্র হল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি অর্জন করতে হবে। আর এটা করতে হলে জামায়াত ইসলামীকে অবশ্যই এগিয়ে আসতে হবে, এ জাতির হাল ধরতে হবে এবং এই জাতিকে, দেশবাসীকে সাথে নিয়ে তারা আল্লাহর জমিনে। জামায়াত ইসলামী এই নির্বাচনের মাধ্যমে আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে তারা রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত তারা আইনকে প্রতিষ্ঠিত করতে চায়। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানুষের যত সমস্যা আছে, সমস্ত সমস্যা সমাধানের জন্য আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান চালু করে গেছেন। সেই বিধানকে বিজয়ী করার মাধ্যমে এই দেশের যত সমস্যা আছে সেই সমস্যা আমরা দূর করতে চাই।